শাহজাদি, আয়েশা হুমাশা সুলতানার জন্য নতুন দুধমা এসেছে। আশা করিও পারবে, আসতে বলো। সুলতানা, আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ করে তুলুন। আমিন। তোমার নাম কি হাতুন? আমিনা সুলতানা। গুলবাহার নিয়মগুলো ভালোভাবে বুঝিয়ে দিয়েছে তোকে? চিন্তা করবেন না সুলতানা, প্রথমে সে গোসল করেছে, হেকিম কাদিন ওকে পরীক্ষা করেছেন। সাবধানে। একটু আগে খাইয়েছি, তাই শান্ত আছে, তবে পর্যাপ্ত খাইনি। দিন রাত ওর পাশে থাকবে, কোন রকম অবহেলা করবে না। তোমার দায়িত্ব ওকে খাওয়ানো আর পরিচ্ছন্ন রাখা। আপনি যেমন বলবেন। গুলবাহার, আমার পাশের কামরা দাও। আমি ওকে দেখিয়ে দেব শাহজাদি। এসো হাতুন। সুলতানা, শাহজাদি, এক সময় তুমি আমাকে বলতে আমি তোমাকে একা ছাড়ি না কেন। এখন বুঝলে তো মা হওয়া এত সহজ না। আমি হাঙ্গেরির কথা ভাবছি বাসা, আরো গুরুত্ব দেওয়া উচিত। চিন্তা করবেন না জাহাপনা, আমি বিষয়টা দেখছি। আজ মিহিরিমা বলছিল তুমি ওর অনেক খেয়াল রাখছো রুস্তম। যখনই সময় পাই প্রাসাদে থাকি সুলতানা, জানেন তো শাহজাদি অসুস্থ, তাই ওনাকে একা থাকতে দেই না। ভুলেও কখনো অবহেলা করবে না। মেহরিমা কেমন আছে হোররাম? শরীর সুস্থ তো? আমি মিহিরিমাকে প্রতিদিনই দেখতে চাই সুলেমান, প্রায় সুস্থ হয়ে গেছে। রুস্তম পাশা ওর খুব দেখাশোনা করছে। ও প্রশাসনিক কাজে যেমন দক্ষ, তেমনি ভালো স্বামী আর পিতার ভূমিকা রাখছে। এটা আমার দায়িত্ব সুলতানা। জাহাপনা ক্ষমা করবেন, তেমন কিছু না, তবে বিষয়টা আপনাকে জানানো প্রয়োজন। বলো। মানিসা থেকে মহামান্য শাহজাদা মুস্তাফা সম্পর্কে একটা খবর এসেছে, আর খবর অনুযায়ী শাহজাদা জেনিচেরিদের মাঝে মোহর বিতরণ করেছেন। শাহজাদি, রুস্তমের খুব বার বেড়েছে। আজকে সবাই আমার কথার মাঝখানে কথা বলেছে। জাহাপনার সুনজরে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এদিকে জাহাপনাও রুস্তমের আসল রূপ ধরতে পারছে না। হুররাম তার চোখে এমন পর্দা পড়িয়েছে, তিনি কখনো ধরতে পারবেন না। তাই সানজাকের বিষয়টা ভাবুন পাশা, আরেকবার পরামর্শ দিয়ে দেখুন। শাহজাদি, সুযোগ পেলে আলোচনা করব, কিন্তু হুররাম সুলতান কোনো অনুরোধ করলে জাহাপনা কোনোভাবেই ফেলতে পারবেন না। মেহমেতের সাথে হুররামও যেতে বাধ্য হবে। জাহাপনাকে পরামর্শ দিন পাশা। 20 বছর বয়সী শাহজাদা রাজধানীতে কেন থাকবে? হুররাম সুলতানের ইচ্ছার কাছে সবাই পরাজিত। শাহজাদি, হঠাৎ এই মোহর বিতরণ? প্রায় ওদের সাথে দেখা করেন জাহাপনা। এইবার গিয়েছিলেন মিহিরিমা সুলতানের সুসংবাদের অজুহাত দেখিয়ে, মা হওয়ার খুশিতে। তাতে কি হয়েছে পাশা? শাহজাদা বোনের মেয়ে হওয়ার খুশিতে মোহর বিলাতেই পারেন। শাহজাদা মুস্তাফা খুশি হয়ে দিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই জানি, কিন্তু কোন শাহজাদাকে এমন অজুহাতে মোহর বিলাতে কখনো দেখিনি সুলতানা। মনে হয় বাড়িয়ে ভাবছো। জেনিচেরিদের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য ওদের কাছে যাওয়া আর ওদের খেয়াল রাখা প্রয়োজন। ক্ষমা করবেন সুলতানা, এটা ওনাকে শোভা পায় না। তাছাড়া আমার দায়িত্বের কারণে জাহাপনাকে এই বিষয়গুলো জানাতে আমি বাধ্য।
জাহাপনা, অনুমতি দিন, শাহজাদি অপেক্ষা করছেন। তুমি যেতে পারো। কে তুমি? নিগার খাতুন? জাহাপনা, জরুরি সংবাদ নিয়ে এসেছি। হ্যাঁ বলুন পাশা। জাহাপনা, আপনার আদেশ অনুযায়ী রানী ইজাবেলকে চিঠি পাঠিয়েছি। এছাড়া ফার্দিনান্দের কাছেও ফরমান চলে গেছে। এদিকে জাপোলিওর ছেলে সাবালক না হওয়া পর্যন্ত রানী আর ভারাদিনের বিশপ উতিয়েশেনোভিচ মার্তিনুজ্জিকে প্রশাসনিক দায়িত্ব পালনের আদেশ দেওয়া হয়েছে। ঠিক আছে, নতুন খবর এলে জানাবেন, আর কথা শেষ হলে যেতে পারেন। আর একটা কথা আছে জাহাপনা, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তুমি এখানে কিভাবে এলে? ওঠো। এ কি অবস্থা? এ নিয়ে কোনো প্রশ্ন করবেন না নাসর এফেন্দি। কদিন আগে ফিরে এলাম। একাই এলে? মেয়ে কোথায়? খুঁজে পাইনি নাসর এফেন্দি। যেখানে বলেছিলেন গিয়ে পাইনি, ওখানে নেই। যেন সব কোথাও উধাও হয়ে গেছে। না মেয়ে আছে, না ওনার পরিবার। হে আল্লাহ, এতদিন কি করেছো? ভাবলাম আরেকবার খুঁজি, সব চেষ্টা বৃথা গেল। জাহাপনা, শাহজাদা মেহমেদ সুযোগ পেলেই আমার কাছে আসেন। প্রশাসনিক কাজ নিয়ে তিনি আমার সাথে আলোচনা করেন। আলোচনা করাই উচিত। জি অবশ্যই। আর শাহজাদা আমার কাছে ওনার সানজাকে যাওয়ার কথাও জিজ্ঞেস করেছেন। আপনাকে আগেও জানিয়েছি, কথাটা অপছন্দ হলে আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমার চিন্তা হচ্ছে শাহজাদাকে নিয়ে। তিনি মনে করছেন আপনি ওনার উপর ভরসা করতে পারছেন না। এ কি বলছেন পাশা? মেহমেদকে নিয়ে গর্ব করি, ভরসা করব না কেন? অবশ্যই যাবো না, আমি জানি, কিন্তু শাহজাদার 20 বছর হয়ে গেছে। অনেক বোঝালেও কাজ হয়নি। যুবক বয়স, জানেন তো, মাথা গরম থাকে। ভাবছি আবেগের বসে মনে কষ্ট না পান। নিয়ম অনুযায়ী ওনাকেও কোনো একটি সানজাকে পাঠানো উচিত। জাহাপনা, রুস্তম পাশা এসেছেন। আসতে দাও। জাহাপনা, এসে বিরক্ত করিনি তো? অসুবিধা নেই পাশা, আমি লুৎফু পাশার সাথে আলোচনা করছিলাম। তিনি মেহমেদকে তাড়াতাড়ি সঞ্জাকে পাঠানোর পরামর্শ দিয়েছেন। তোমার কি মত এতে? আপনি যা ভালো মনে করেন জাহাপনা, তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ভালোভাবে ভেবে দেখা প্রয়োজন। তুমি দুধ মায়ের কাছে খুশি তো? ও ঠিক মতো যত্ন নিচ্ছে? নিচ্ছে। কাল সারাদিন একটুও কাঁদেনি। সে বেশ যত্নশীল, খেয়াল রাখে, যেন নিজের মেয়ে। আল্লাহকে ধন্যবাদ। আম্মা ঠিক আছেন তো? এমন অস্থির দেখাচ্ছে। তোমার মুস্তাফা ভাই আবারও নিজের ইচ্ছে মতো চলা শুরু করেছে, তাই তোমার বাবা খুব চিন্তিত। কি করেছেন?
সত্যি বলতে কি আমি ওনাকে পছন্দ করি, খুব বুদ্ধিমান। জেনি চেরিদেরকে নিজের অনুগত রাখার জন্য সবসময় মোহর বিতরণ করেন। লুৎফু পাশা এখনো আসেননি কেন? জাহাপনা কি বলেছেন? কয়েকদিন থেকে ব্যস্ত, অনেক রাত পর্যন্ত সাম্রাজ্যের কাজ করেন। ভালো খবর থাকলে এতক্ষণে পৌঁছে যেত। মনে হয় তিনি জাহাপনাকে রাজি করাতে পারেননি। এসো মারজানাগা। শাহজাদি, পাশা এখনো প্রাসাদে? পাশা প্রাসাদ থেকে বেরিয়েছেন শাহজাদি, কিন্তু কোথায় গেছেন সে ব্যাপারে আমি কিছুই জানি না। শাহজাদি, একজন দেখা করতে চান। কে এসেছে? নিগার হাতুন? মুস্তাফা ভাই এমন কাজ করবেন তা আমার একদম বিশ্বাস হয় না। না, মিহিমা করার কথাও না, কিন্তু মাহিদেবরান যে আছে, সব কাজে ঝামেলা করাই তো ওর কাজ। নিশ্চয়ই খারাপ পরামর্শ দিচ্ছে। প্রতি রাতে যখন আমি ঘুমাতে যাই শুধু একটা কথাই ভাবি, মেহরিমা, আল্লাহ না করুন জাহাপনার যদি কিছু হয় অথবা কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমাদের কি হবে? সবাই শুধুমাত্র রুস্তম পাশাই আছে, বাকি পাশারা সবাই মুস্তাফার পক্ষে থাকবে। আম্মা, অহেতুক এসব কথা ভেবে নিজেকে কষ্ট দেবেন না। কেন ভাববো না মেহরিমা? এমন সব খবর শুনছি, শান্তি চলে যাচ্ছে। সুলতানা, আপনি এখানে? আমি খবর পাঠাবো ভেবেছিলাম। সব ঠিক আছে ইনশাল্লাহ। তুমি কি চাও নিগার? যেহেতু 2 বছর পর ফিরে এসেছো, নিশ্চয় কোনো উদ্দেশ্য আছে। উত্তর দাও। যদি তুমি আমার কাছে থাকতে চাও সেটা সম্ভব না, কারণ জানোই তো আমি জাহাপনাকে বিরক্ত করতে চাই না। তেমন কোনো উদ্দেশ্য নেই শাহজাদি, আমিও আপনাকে বিরক্ত করতে চাই না। আমি শুধু আপনার সাহায্য চাইছি। শাহজাদি, নিগার হাতুন কি আর চাইবে? অর্থের সংকটে আছে। না মারজানাগা, আমার এখন অর্থ কড়ির কোনো প্রয়োজন নেই। তাহলে কি চাও তুমি? খুলে বলো। যদি সাহায্য করেন তাহলে বলবো শাহজাদি। তুমি আগে বলো নিগার, তারপর সিদ্ধান্ত নেব তোমাকে সাহায্য করব কি করব না। এসব তুমি কি বলছো রুস্তম? কিভাবে সম্ভব? জাহাপনা এই সিদ্ধান্ত লুৎফু পাশার উপর কেন ছাড়ছেন? আলোচনার সময় আমি ছিলাম সুলতানা, আরো ভেবে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছি, কিন্তু লাভ নেই। 3 শাহজাদে একে একে প্রাসাদ ছেড়ে যাবেন। নিয়ম অনুযায়ী যেতে হয়, এটা থামানো সম্ভব না। থামাবো না মেহরিমা, ওরা যাবে। তাই বলে আমার সন্তানদের ভবিষ্যৎ আমি শাহ সুলতানা লুৎফু পাশার হাতে ছেড়ে দিতে পারি না। রুস্তম পাশা, এসো আমার সাথে। শুরুতেই ব্যাপারটা থামিয়ে দিতে হবে। সুলতান, একটু ভেবে দেখুন, এখন কোনোভাবেই বিষয়টা থামানো সম্ভব না। তাহলে কি করব? আমার সন্তানদেরকে আমি যাওয়ার অনুমতি দেব? তখন আমাকেও এখান থেকে যেতে হবে। ওনারা সবাই তো এটাই চাইছেন, ওদের সুযোগ করে দেব। হাঙ্গেরিতে সংকট সুলতানা, হয়তো শীঘ্রই অভিযানে যাওয়ার সিদ্ধান্ত হবে। এই অবস্থায় সানজাকে পাঠানোর সিদ্ধান্তে ভাট পড়বে সুলতানা। আমাকে সম্ভাবনার কথা বলবে না রুস্তম, উপায় খুঁজে বের করতে হবে। সুলতানা, পাশা, আমি আয়েশা সুলতানাকে খাওয়ানোর জন্য এসেছি। ভেতরে যাও হাতুন।
এই সমস্যাটা নিয়ে আমি ভাবছি রুস্তম, তুমিও ভাবো। শাহজাদি, শাহজাদির ঘুম ভেঙেছে কিনা দেখতে এসেছি। উঠে কাঁদছিল, এখন ঠিক আছে। আল্লাহ ওনাকে কুনজর থেকে রক্ষা করুন। স্বাস্থ্য বেশ ভালো শাহজাদির। ও লুলু, আমার মা, আমার মা। রুস্তম, আম্মা চলে গেছেন? চলে গেছেন শাহজাদি। তিনি খুব চিন্তিত, হওয়াটাই স্বাভাবিক। এখন কি হবে? ভাইরা কখন যাচ্ছে সঞ্জাকে? হাতুন, তুমি যেতে পারো। এই হাতুন কোথা থেকে এসেছে? কে পাঠিয়েছে? আমি ওর উপর খুব সন্তুষ্ট। ও আশায় আয়সার ভালো ঘুম হচ্ছে। আপনি ভাববেন না, আকারা সব খোঁজ খবর নিয়েছে। কেন জিজ্ঞেস করছেন? কারা আপনাদের সেবা করছে প্রথমে আমাকে জানাবেন, যেন যাচাই করতে পারি। আমাদের সাবধানে থাকতে হবে কাপুদান পাশা। চার্লস আর ফার্দিনান্দ চুপ করে বসে থাকবে না। উপকূলের নিরাপত্তা জোরদার করো। চিন্তা করবেন না জাহাপনা, জানেন তো গত বছর ভেনিসের ডিউককে আপনার দেয়া নির্দেশ ও সমঝোতা অনুযায়ী ভূমধ্য সাগরে প্রবেশ সংরক্ষিত। স্প্যানিয়ল বিদ্রোহীরা ভেনিসের সাহায্য ছাড়া জলসীমায় আসতে পারবেন। জাহাপনা, অনুমতি দিলে 3 জন বেকে খবর পাঠাবো, কারণ আসল কাজটা ওনারাই করবেন। ঠিক আছে, খবর পাঠাও। মালগো চলো। লুৎফু পাশা শাহজাদাদেরকে সঞ্জাকে পাঠানোর পরামর্শ দিয়েছেন, তুমি কি বলো? খুব ভালো পরামর্শ জাহাপনা। প্রথমত শাহজাদা মেহমেতের যাওয়া জরুরি। তিনি এখন আর রাজধানীতে থাকতে চান না। তুমি কি বলো কাপুদান পাশা? জাহাপনা, সানজাকে গেলে তিনি প্রতিদিন নতুন অভিজ্ঞতা অর্জন করবেন। শাহজাদা মুস্তাফা সঠিক সময় গিয়েছিলেন, অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। একজন শাহজাদার জন্য দেবলেতে আলীর শক্তি বাড়াতে সানজাকে যাওয়া জরুরি। কি মনে হয় হেতিজা, নিগার যা বলছে তাও করতে পারবে? অবস্থা দেখেননি, সব করতে পারবে। বিসমিল্লাহ। শাহজাদি, এত দেরি হলো পাশা? কাজ ছিল শাহজাদি, একটা কাজ প্রায় শেষের দিকে, মাশাআল্লাহ। আর আপনার জন্য সুখবর আছে, জাহাপনা অবশেষে আমার পরামর্শ গ্রহণ করেছেন। সত্যি বলছেন? মেহমেদ চলে যাবে? শুধু শাহজাদা মেহমেদই নন, শাহজাদা সেলিম আর বায়েজিদকেও পাঠিয়ে দিবেন। কি বলছেন? যা শুনছি তা সত্যি পাশা? জি সত্যি শাহজাদি। জাহাপনা কাকে কোন সঞ্জাকে পাঠাবেন সে ব্যাপারে আমার পরামর্শ চেয়েছেন। আল্লাহর আশিস রহমত আমার সৌভাগ্য। শাহজাদাদের জন্য উপযুক্ত সঞ্জাকগুলো আমি বাছাই করব ইনশাআল্লাহ। এটা খুবই ভালো খবর। খুব তাড়াতাড়ি সঞ্জাকের খবর নেওয়া প্রয়োজন। হুররা মেহমেতের সাথে যাবে, আর তাই ও কোন সানজাকে যাবে তা জরুরি। ওটা যেন অনেক দূরে কোথাও হয়। কাছাকাছি কোনো সঞ্জাকের ব্যাপারে পরামর্শ দিতে হবে, তা না হলে পরামর্শ গ্রহণ করবেন না। জাহাপনা, হাবসবার্গ রাজার দূত জেরোমি লাজকে এসেছেন। আসতে দাও।
মহামান্য সুলতান সুলেমান খান, মহামান্য আর্চ ডিউক ফার্দিনান্দের হয়ে আমি সুলতানকে সালাম জানাই। লুৎফু পাশা, ওকে জিজ্ঞেস করুন আমাদের কাছে কি চায়। আর্চ ডিউক ফার্দিনান্দ হাঙ্গেরির সিংহাসনে দায়িত্ব পাওয়ার বিনিময়ে জাপোলিওর মতো অটোম্যান সম্রাটের ধার্যকৃত রাজস্ব আদায় করার অঙ্গীকার প্রদান করছেন। জাপোলিও আমার অধীনে ছিল। যদি ফার্দিনান্দ অধীনস্থ থাকে তাহলে আমি প্রস্তাব মেনে নেব। শাহজাদি, কি খবর হাতুন? তোমাকে কেউ সন্দেহ করেনি তো? না শাহজাদি, নির্ভয় থাকুন, সব ঠিক আছে। ভালো। কোনো গোপন খবর জানতে পেরেছো? হুররাম সুলতান প্রতিদিন শাহজাদির সাথে দেখা করতে আসেন। কাল রাতে রুস্তম পাশার সাথে কথা বলতে শুনেছি। সব বুঝিনি, তবে কোন সানজাকের ব্যাপারে কথা বলছিলেন। হুররাম সুলতান রেগে গিয়েছিলেন শাহজাদি। আর কোনো খবর আছে? না শাহজাদি, কোনো খবর পেলে সুযোগ বুঝে আপনাকে জানাবো। তুমি চোখ কান খোলা রেখো হাতুন। ওই প্রাসাদের সব ঘটনা আমি জানতে চাই। খুব সাবধান থেকো। যাও, এখানে বেশিক্ষণ থেকো না, প্রাসাদে যাও। যেমন আদেশ শাহজাদি। আমাদের সৈন্যবাহিনী দুইবার হাঙ্গেরি জয় করেছে। ভবিষ্যতে যদি প্রয়োজন হয় তৃতীয় অভিযানেও আল্লাহ সহায় থাকলে আমরা জয়ী হব। মহামান্য সুলতান, জাপোলিওর সাথে আমাদের একটা চুক্তি স্বাক্ষর হয়েছিল। আমার অধীনস্থ শাসক আমার অনুমতি ছাড়া অন্য কারো সাথে চুক্তিতে আবদ্ধ হতে পারে না, তাই এই চুক্তিটি অকার্যকর বলে গণ্য করা হবে। আমরা জানি চুক্তিটি কার্যকর হবে জাপোলিও নিঃসন্তান হওয়া সাপেক্ষে, কিন্তু রানী ইজাবেলের একজন ছেলে আছে। সে এখনো নিতান্তই শিশু পাশা। হাঙ্গেরির সিংহাসন শূন্য বলে কোন অবুঝ শিশুর হাতে হস্তান্তর হতে পারে না। হাঙ্গেরির সিংহাসনে কে বসবে আর কে বসবে না সেই সিদ্ধান্ত শুধু আমি নেব। এই অধিকার আমরা মুহাজের যুদ্ধে অর্জন করেছি। ফার্দিনান্দের যদি সাহস থাকে তাহলে আমার কাছে দূত না পাঠিয়ে মুখোমুখি হয়ে বুদিনে প্রতিরোধ করুক, কিন্তু যদি যুদ্ধ না করে আবারও পালিয়ে যায় তখন তাকে কাপুরুষ ছাড়া আর কিছুই বলার নেই। বুদিনে পাঠানো সেই চাহুস প্রধান আলী আগার কোনো বার্তা পেয়েছো? এখনো পাইনি জাহাপনা। তার দ্রুত পৌঁছানোর জন্য ভালো ঘোড়ার ব্যবস্থা করা হয়েছে। খুব শীঘ্রই খবর পাবো। ঠিক আছে লুৎফু পাশা, হাঙ্গেরিতে আমরা অভিযানে যেতে পারি, তাই আপনি সম্ভাব্য যুদ্ধের সব রকম প্রস্তুতি শুরু করে দিন। যেমন আদেশ জাহাপনা। শাহজাদা, বলুন জাহাপনা। এসো, আমার সাথে কথা আছে। আপনিও সাথে আসুন লুৎফু পাশা। আমার সৌভাগ্য জাহাপনা। আবহাওয়া ভালো থাকলে একসময় তোমাকে নিয়ে শিকারে যাওয়া যাবে। সেলিম আর বিয়াজিদকেও সাথে নিয়ে যাব। ওরা খুব খুশি হবে জাহাপনা। লুৎফু পাশা, যে বিষয়ে আমাদের কথা হয়েছিল সে বিষয়ে পরবর্তীতে কিছু ভেবেছেন? ভেবেছি জাহাপনা, কথাটা আপনাকে আজই জানাবো ভেবেছিলাম। আচ্ছা, তাহলে আমাকে বলুন, শাহজাদার জন্য আপনি কোন সানজাক উপযুক্ত মনে করছেন? সানজাকে? জাহাপনা, যদি আপনি উপযুক্ত মনে করেন শাহজাদা মেহমেদকে আমি আমাসিয়া সানজাকে পাঠাতে বলবো। পূর্বে অবস্থিত আর কৃষ্ণ সাগরের কাছাকাছি হওয়ায় এটা খুব গুরুত্বপূর্ণ সানজাক। তাহলে আমাসিয়া। আর সেলিম আর বেয়াজিদের জন্য কি পরামর্শ? শাহজাদা সেলিমের জন্য কোনিয়া সানজাক, শাহজাদা বায়াজিদের জন্য কোতাইয়া সানজাক জাহাপনা। আচ্ছা, কোনিয়া আর কোতাইয়া, ভালো বলেছেন। তাহলে পাঠানোর প্রস্তুতি শুরু করে দিন। যেমন আদেশ জাহাপনা। জাহাপনা, কতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। নিজেকে প্রমাণ করার সর্বোচ্চ চেষ্টা করব। সে বিশ্বাস আমার আছে। তোমার আরো আগে সানজাকে যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি ধৈর্য ধরেছ, এক মনে নিরলস চেষ্টায় প্রস্তুতি নিয়েছ।
এ ধৈর্যের শিক্ষা মনে রেখো। সব সময় মহান বাদশার যোগ্য সন্তান হয়ে থাকতে চাই জাহাপনা। শাহজাদি, জাহাপনা অবশেষে শাহজাদা মেহমেদকে সানজাকে পাঠানোর অনুমতি দিয়েছেন। শাহজাদা মেহমেদ আমাসিয়াই যাচ্ছেন ইনশাল্লাহ। আজ রাতে শান্তিতে ঘুমাতে পারবো। অবশ্য হুররামের ঘুম উড়ে যাবে। মহামান্য শাহজাদা মুস্তাফাকে এই খবর দেওয়া প্রয়োজন। তিনি এই খবর শুনে খুব খুশি হবেন। অবশ্যই। আর আমরাও হুররামের যন্ত্রণা থেকে বাঁচব। আমার তা মনে হয় না শাহজাদি। তিনি এখান থেকে যাবেন বলে মনে হয় না। কোনো না কোনো উপায় বের করে প্রাসাদেই থাকবেন। এখন সব দরজা খোলা। আমরা ওকে পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করব। ওর ভরসা শুধু একজন, সে হলো রুস্তম। তাই ওকে সাহায্য করার উপায় বের করছি। তুমি মেহমেদকে দেখে রাখবে। ওর কাছে কাউকে আসতে দেবে না, না লুৎফু পাশা না শাহ সুলতান, কাউকে না। সুলতানা, রুস্তম পাশা ঠিক বলেছেন, শাহজাদাকে আর এখানে বেশি দিন ধরে রাখা যাবে না। এই কথার কোনো মূল্য নেই সুম্বুল, আমি বসে থাকবো না। মেহমেদ, আম্মা, আমার সাহসী শাহজাদা, এতক্ষণ আমরা তোমার কথাই বলছিলাম বাবা। মনে হয় আপনি খবর পেয়েছেন। বাবা আমাকে আমাসিয়া সঞ্জয়কে পাঠানোর আদেশ দিয়েছেন। আর শুধু আমি যাব না, একে একে ছোট ভাইরাও সঞ্জয়কে যাবে। তাই নাকি? তো ওরা কোথায় যাবে? সেলিম কোনিয়াতে আর বাইজিদ কুতাইয়া সঞ্জয়কে আম্মা। কিন্তু রওনা হতে গ্রীষ্মকাল হবে। অনেক অভিনন্দন শাহজাদা। আম্মা, ভাববেন না, আপনিও আমার সাথে আমাসিয়া যাবেন। না হয় অন্য ভাইদের সাথেও যেতে পারেন, যেমন ইচ্ছা। শাহজাদি, সুস্বাগতম। মেহরিমা কামরায় আছে? জি আছেন শাহজাদি। আদেশ দিলে আপনার আসার খবর দেব। প্রয়োজন নেই। এসো। গুলবাহার, আজ সন্ধ্যায় আম্মা আসবেন, আমরা একসাথে খাবো। জাহাপনাও আসতে পারেন, প্রস্তুত থেকো। চিন্তা করবেন না শাহজাদি। তুমি আম্মার জন্য কামরা প্রস্তুত রেখো, আজ রাতে এখানে থাকতে পারেন। কোনো সমস্যা শাহজাদি? যা বলছি তা করো। শাহজাদি, রুস্তম পাশা প্রাসাদে আছে? এখন নেই শাহজাদি, আমি শাহজাদিকে এখনই খবর দিচ্ছি। আসুন শাহজাদি। শাহজাদি, সুস্বাগতম। দেখতে এলাম মেহরিমা, খুব সুন্দর লাগছে। তুমি ভাগ্যবতী মা হয়েছ। শাহজাদি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি মেহরিমা। তোমার বাচ্চাকে দেখতে আসা হয়নি, তাই আজ তোমাদের দেখতে চলে এলাম। দাঁড়িয়ে কেন, আসুন। গুলবাহার, তুমি আমিনা হাতুনকে বলো আয়শা জেগে থাকলে নিয়ে আসতে।
সুলতানা, রুস্তম পাশা, একটু আগে খবর পেয়েছি, বিশ্বাস করতে পারছি না। এবার শাহ সুলতান সফল হয়েছেন। ওসবের কিছুই এখনো ঘটেনি, এতটা গুরুত্ব দেওয়ার কিছু নেই। বিষয়টা এখনো আমাদের হাতছাড়া হয়ে যায়নি রুস্তম পাশা। সিদ্ধান্ত বদলাবে না সুলতানা। জাহাপনা একটা সিদ্ধান্ত নিতেই পারেন, কিন্তু সেই সিদ্ধান্ত পালন করতেই হবে এমন কোনো কথা নেই। মনে হচ্ছে কোনো পরিকল্পনা করেছেন। করতে হয়েছে, দুদিন ধরে এ নিয়ে ভাবছি। যদি মেহমেতের সঞ্জয়কে যাওয়ায় কোনোভাবে বাধা দিতে না পারি, তাহলে সে আমাদের পছন্দের সঞ্জয়কে যাবে। আমাসিয়া অন্যান্য সানজাকের তুলনায় গুরুত্বপূর্ণ সানজাক সুলতানা, এটাই সবচেয়ে ভালো। রুস্তম আমাসিয়া না, আমার ছেলে মানিসার সঞ্জক বে হবে, ক্ষমতার সঞ্জক। শাহজাদা মুস্তফার শাসন ওখানে, এ কিভাবে সম্ভব? এই ব্যবস্থা তুমি করবে রুস্তম। আমি তোমার ইচ্ছা পূরণ করেছি, তোমার মিহরিমার সাথে বিয়ে হয়েছে, এখন তুমিও আমার ইচ্ছা পূরণ করবে। কিভাবে করবে জানি না, কিন্তু মেহমেদ মানিসাতেই যাবে। আল্লাহ ভালো করুক মেহরিমা, ও ঠিক তোমার মতো সুন্দরী হয়েছে। ভাগ্যটা সুন্দর হোক। মেহরিমা, রুস্তম পাশার সাথে কেমন লাগছে? আমার বিশ্বাস তোমার কোনো অসুবিধা হচ্ছে না। না শাহজাদি, আমার খুব খেয়াল রাখে। তোমাকে বিষণ্ণ দেখাচ্ছে, তাই বলছি। কিছুদিন থেকে খুব ক্লান্ত লাগছে, রাতে ঠিকভাবে ঘুমাতে পারিনি। আল্লাহ রহমতে আমিনা হাতুন আশায় একটু বিশ্রাম পাচ্ছি। শুনলাম শাহ সুলতান আর হেদিজা সুলতান এসেছিলেন। মেহরিমা, কেন এসেছিলেন ওনারা? আমাদেরকে দেখতে এসেছিলেন, কিছুক্ষণ গল্প হয়েছে, কিন্তু তারা বেশিক্ষণ ছিলেন না। ওনাদের ভালো মানুষী রূপ দেখে নিজের মনের কথা খুলে বলো না মেহরিমা, গোপন রেখো। আমাকে ওনারা পাঠিয়ে দিতে চান মেহরিমা, এটাই উদ্দেশ্য। আল্লাহ জানেন আমার ভাগ্যে আর কি লেখা আছে। ওনারা 20 বছরেও সফল হননি আম্মা, দেখে নিবেন এবারও হবেন না। ইনশাল্লাহ মেহরিমা, ইনশাল্লাহ। রাত হয়েছে, আমি উঠি। আম্মা, আজ রাতে আমার কাছে থাকলে হয় না? কাল সকালে আপনার সাথে প্রাসাদে যাব। বাবাকে মনে পড়ছে, ভাইদেরকেও দেখতে চাই। মেহরিমা, এমন করছো কেন? আমি তো সুযোগ পেলেই এখানে আসি মা। আমার একাকিত্ব ভালো লাগছে না। মেহরিমা, লক্ষ্মী মেয়ে আমার, তুমি এখানে একা নও মা। এই প্রাসাদে তোমার সন্তান আছে, তোমাকে খুব ভালোবাসে, যত্নশীল এমন একজন স্বামী আছে। আমরাও কাছাকাছি আছি। ওর জন্য রাতে ঘুমাতে পারি না, হয়তো এই জন্যই এমন লাগছে। এমনিতে ভালো আছি। শাহজাদি, বিষয়টা নিয়ে ভাবছি মারজান।
আশা করি কোনো সমস্যা হবে না। নিগার হাতুনকে কিভাবে বিশ্বাস করলেন শাহজাদি? 2 বছর উধাও, আল্লাহ জানে সে কি করেছে। মেহরিমা সুলতান অথবা বাচ্চার কোনো ক্ষতি করলে? আমি ভালোভাবে বলে দিয়েছি ও শুধু রুস্তমের জীবন নেবে, এটাই ওর উদ্দেশ্য। নিজের ইচ্ছায় গেছে। হুররাম সুলতান প্রাসাদে ফিরে আসেননি, আজ রাতে তিনি ওখানেই থাকবেন।